আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কলিজা ঠান্ডা করার মতো ড্রাগন মিল্ক পুডিং রেসিপি। মাত্র 2-3টা উপকরণে বাসায় আপনারা খুব সহজেই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে শেয়ার দিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব এই মজাদার পুডিংটা। প্রথমে একটি বড় সাইজের ড্রাগন নিয়েছি। এবার ড্রাগনটাকে কেটে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হলে কিউব কিউব করে কেটে একটা বাটিতে নিয়ে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে ড্রাগনটাকে পেস্ট করে নিব। আজকের পুডিংটা যেহেতু 2টি লেয়ারে তৈরি করব, এখানে আমি প্রথমেই ড্রাগনের লেয়ারটা তৈরি করব। প্রথমে একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তার মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। একটা বাটিতে 2 চামচ আগার আগার পাউডার একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব। এখন দিয়ে দিব পেস্ট করে রাখা ড্রাগন। সবগুলো উপকরণ ঠান্ডা অবস্থায় মিক্স করে নিব, কারণ গরম পানিতে আগার আগার পাউডার জমাট বেঁধে যেতে পারে। 2 মিনিট জাল করে একটি বক্সে ঢেলে নিব। গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, না হলে আগার আগার পাউডার ব্যবহারের ফলে ঠান্ডা হলেই খুব সহজে জমে যেতে পারে। এবার দুধের মিশ্রণটি তৈরি করে নিব। প্রথমে আমি এখানে 1.5 কাপ দুধ নিয়েছি। দিয়ে দিব সামান্য লবণ, 2 চামচ আগার আগার পাউডার একটা বাটিতে গুলিয়ে দুধের মিশ্রণে মিক্স করে দিব। আমি এখানে ড্রাগনের লেয়ারে চিনি দিয়েছি। মিল্কের লেয়ারে চিনি ব্যবহার করব না, কারণ আমার পার্সোনালি বেশি মিষ্টি ভালো লাগে না। আপনারা চাইলে 2টি লেয়ারই মিষ্টি ইউজ করতে পারেন। অবশ্যই ড্রাগন ফ্রুটসের মিশ্রণটা জমে গেলে তার উপর দুধের মিশ্রণটা দিতে হবে, না হলে 2টি মিশ্রণ মিশে যাবে। এবার বক্সের মুখ বন্ধ করে নর্মাল ফ্রিজে চেম্বারে রেখে জমিয়ে নিব। 2-3 ঘন্টা ফ্রিজে রাখলেই হয়। আমি সারা রাত্র রেখেছিলাম। এবার পুডিংটা আমি মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার পর পুডিংটা দেখতে ভীষণ স্বচ্ছ এবং লোভনীয় দেখাচ্ছে। পুডিংটা এখনই খেতে ইচ্ছা করছে। পুডিংটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের পুডিং।